নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের নিজের চ্যানেল সনাতনের পথে। আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি পৃথিবী গোলাকার, এটা বিজ্ঞানীদের আবিষ্কার। কিন্তু প্রশ্ন হলো, এই জ্ঞান কি শুধুই আধুনিক বিজ্ঞানের দান, নাকি প্রাচীন ভারতীয় শাস্ত্রেও এর উল্লেখ ছিল? আজ আমরা খুব সহজভাবে দেখব বেদ ও প্রাচীন গ্রন্থে পৃথিবী সম্পর্কে কি বলা হয়েছে, আর বিজ্ঞানের ইতিহাসে এই ধারণা কবে প্রতিষ্ঠিত হয়েছে। চলুন শুরু করি। প্রথমে আমরা বুঝে নিই একটি গুরুত্বপূর্ণ শব্দ, ভূগোল। সংস্কৃত ভাষায় ভূ মানে পৃথিবী, আর গোল মানে গোলক বা গোল আকৃতি। অর্থাৎ ভূগোল শব্দটাই ইঙ্গিত করে পৃথিবীকে একটি গোলক হিসেবে ভাবা হয়েছে। এটা শুধু ভাষার বিষয় নয়, প্রাচীন মন্ত্রগুলোতেও এর ইঙ্গিত পাওয়া যায়। ঋগ্বেদের একটি মন্ত্রে বলা হয়েছে, চক্রানাসাহ পরিনাহং পৃথিব্যা হিরণ্যেনা মণিনা শুম্ভমানাহ। এই মন্ত্রে পৃথিবীর পরিধি বা ঘিরে থাকা বৃত্তাকার ধারণার কথা বলা হয়েছে। এখান থেকে অনেকেই মনে করেন পৃথিবীকে একটি গোলক রূপে কল্পনা করা হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বৈদিক ভাবনা পাওয়া যায় পৃথিবীর বিস্তার ও গঠন নিয়ে। ঋগ্বেদের একটি মন্ত্রে বলা হয়েছে, পৃথিবীম ধেনুম অধিতেম বিশ্বধায়াসাম। এখানে পৃথিবীকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যা সব কিছুকে ধারণ করে আছে। এই ধারণা থেকেও বোঝা যায় পৃথিবীকে একটি পূর্ণাঙ্গ সত্তা হিসেবে দেখা হয়েছে। এরপর আমরা সূর্য সিদ্ধান্তের দিকে তাকাই, যা প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। সেখানে বলা হয়েছে, ভূগোলে সর্বত্র লোকাঃ ভূমিম ঊর্ধ্বমিতি স্থিতাঃ গোলকস্যা তু নোর্ধ্বম নাধাঃ স্যাদেবমেব চ। এর অর্থ হল, পৃথিবী একটি গোলক। মানুষ পৃথিবীর যেখানেই থাকুক সে নিজ জায়গাকেই ওপরে মনে করে। এখানে কোনো স্থায়ী ওপর বা নিচ নেই। এই ধারণা আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলে যায়। বিষ্ণু পুরাণেও পৃথিবীকে গোলাকৃতির ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, ভূগোলম চক্রবৎ দৃष्ट्वा সপ্তদ্বীপ বিভূষিতম। অর্থাৎ পৃথিবীকে চক্রের মতো দেখা যায়। এছাড়া বরাহ অবতারের চিত্রেও আমরা দেখি ভগবান বিষ্ণু পৃথিবীকে একটি গোলাকার রূপে ধারণ করছেন। এইসব দৃষ্টান্ত থেকে বোঝা যায় প্রাচীন ভারতীয় জ্ঞানধারায় পৃথিবীকে গোল হিসেবে ভাবার প্রবণতা ছিল। এবার আসি বিজ্ঞানের ইতিহাসে। প্রাচীন গ্রিসে পিথাগোরাস প্রথম পৃথিবী গোল হতে পারে এমন ধারণা দেন। পরে অ্যারিস্টটল পর্যবেক্ষণের মাধ্যমে এই ধারণাকে শক্তিশালী করেন। তিনি দেখান, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া গোল হয়। সমুদ্রে জাহাজ দূরে গেলে নিচের অংশ আগে অদৃশ্য হয়ে যায়। এই পর্যবেক্ষণগুলো থেকে পৃথিবীর গোলাকার ধারণা প্রতিষ্ঠা পায়। এরপর ইরাটোস্থেনিস পৃথিবীর পরিধি মাপার চেষ্টা করেন। এখন প্রশ্ন হলো, আমরা এই বিষয়টাকে কিভাবে দেখব? একদিকে প্রাচীন শাস্ত্রে পৃথিবীকে গোলক হিসেবে বর্ণনার ইঙ্গিত পাওয়া যায়, অন্যদিকে বিজ্ঞান প্রমাণ ও পর্যবেক্ষণের মাধ্যমে এই সত্যকে প্রতিষ্ঠিত করেছে। দুটো দিকই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শেষে একটা কথা, আমাদের প্রাচীন ঋষিরা প্রকৃতি ও সৃষ্টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। তাদের অনেক ধারণা আজও আমাদের ভাবায়। এই জ্ঞানকে সম্মান করা যেমন জরুরি, তেমনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিও রাখা প্রয়োজন। আপনার কি মনে হয় এই বিষয়ে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সনাতনের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। হরে কৃষ্ণ।